বাবা ভোলেনাথের নাম নিয়ে আমরা উত্তর ভারত ভ্রমণের একটি নতুন সিরিজ আপনাদের সামনে নিয়ে আসছি। উত্তর ভারত ভ্রমণে আমরা কি কি দেখলাম তা আপনাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। উত্তর ভারত ভ্রমণের প্রথম দিনে আমরা হাওড়া থেকে বেনারস 680 কিলোমিটার রাস্তা প্রায় 14 ঘন্টা জার্নি করে সকালে কাশীর গঙ্গা দেখতে দেখতে আমরা বেনারস স্টেশনে এসে পৌঁছালাম। এই স্টেশনটি ছিল সত্যিই খুব সুন্দর। এখানে এলে আপনারা টোটো বা ফোর হুইলার গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে গাড়ি বুক করে আপনারা চলে আসবেন গধুলিয়া চক। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আপনারা চাইলে দশাশ্বমেধ ঘাট বা কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশেও অনেক হোটেল রয়েছে, সেখানে থাকতে পারেন। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসি এখানে। গঙ্গার ধারে বসে এই সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে অসাধারণ লাগছিল। এই খাওয়া দাওয়ার পর আজ আমরা বেনারসের ঘাটগুলির দর্শন করব এবং সেগুলি আপনাদেরকে দেখাবো। সমস্ত বেনারসে প্রায় 84টির মতো ঘাট রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাট থেকেই আপনারা নৌকায় করে বেনারসের ঘাটগুলি দর্শন করে নিতে পারবেন। তবে দর্শনের পূর্বে আপনারা একটু মাঝিদের সাথে বার্গেনিং করে নেবেন, কারণ আপনাদেরকে প্রথমেই প্রচুর দাম বলবে। যেমন আমাদেরকে বলেছিল 5,000 টাকা, আমরা পরবর্তীকালে বার্গেনিং করে সেটা 1200 টাকায় নিয়ে আসি এবং 1200 টাকায় ওরা আমাদেরকে 40টি ঘাট দেখাবে বলে আমরা তাতে রাজি হয়ে যাই এবং ঘাটগুলিকে দর্শন করি। চলুন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই ঘাটগুলির বিস্তৃত বর্ণনা দেব। বেনারসের সংস্কৃতি 1000 বছরের বেশি প্রাচীন। ইতিহাস এখানে কথা বলে মানুষের সাথে। ইতিহাসের বিভিন্ন ঘটনার সাক্ষী এখানের বিভিন্ন ঘাটগুলি। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে ঘাটগুলি সম্পর্কে জানব। এখানে এক একটি ঘাটে আপনাদের আলাদা আলাদা ধরনের এনার্জি ফিল করবেন। স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র কাশীতে। আমি আপনাদের প্রথম যে ঘাটটি দর্শন করাবো সেটি হলো মণিকর্ণিকা ঘাট। এখানে 365 দিন 24x7 চিতা চলছে। এখানে চিতার আগুন কখনো নেভে না। এখানে এটিই হলো পবিত্র ঘাট। এটিকে স্বর্গের দ্বারও বলা হয়ে থাকে এবং এই ঘাটটি নিয়ে অনেক পৌরাণিক কথা রয়েছে। এই ঘাটটির পাশে রয়েছে রদনেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি 9 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে রয়েছে। এটি পিসার টাওয়ারের থেকেও 5 ডিগ্রি বেশি ঝুঁকে রয়েছে। এই মন্দিরটির ইতিহাস 500 বছরের বেশি পুরানো। এই দুটি ঘাট দেখার পরে আমরা মণিকর্ণিকা ঘাট ক্রস করে যে তৃতীয় ঘাটটি আমরা দেখি সেটি হলো কাশী বিশ্বনাথ করিডর। এটা আপনারা তো জানেনই, এটি কাশী বিশ্বনাথ করিডর, যেটা 13ই ডিসেম্বর 2021 সালে ইনাগুরেট হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। এই ঘাটটি ছিল খুবই সুন্দর। আমি আপনাদের প্রথমেই বলেছি এখানে এক একটি ঘাটে এলে আপনাদের এক এক ধরনের অনুভূতি হবে। আপনারা ভিডিওটি দেখলে তা আপনারা অনুভব করতে পারবেন। এরপর নেক্সট যে আমরা ঘাটটি দেখব সেটি হলো নেপালি টেম্পল। নেপালে পশুপতি মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি কাশী বিশ্বনাথ করিডরের খুব কাছেই অবস্থিত এই নেপালি টেম্পলটি। এই নেপালি টেম্পল দেখার পরে আমাদের নৌকা যে ঘাটটি দেখায় সেটি হলো মীরঘাট। এই মীরঘাটের উপরে রয়েছে মাতা বিশালক্ষী দেবীর মন্দির। এর পরবর্তী যে ঘাটটি আমরা দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো সেটি হলো বারাহি ঘাট। উপরে মাতা বারাহি দেবীর মন্দির রয়েছে। এই মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি। আপনারা যদি বেনারস আসেন অবশ্যই মাতা বারাহি দেবীর দর্শন করবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন। নেক্সট যে ঘাটটি দেখব সেটি হলো মানসিং ঘাট বা মানমহল। রাজা মানসিং দ্বারা তৈরি করা হয়েছিল এটি। এই মানসিং মহলের পাশেই রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, যেটি আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে তৈরি। এই ঘাটটিও ছিল খুব অসাধারণ। এই রাজেন্দ্র প্রসাদ ঘাটটি দর্শনের পরে
আমরা যে ঘাটটি দেখব সেটি হলো দশাশ্বমেধ ঘাট। বেনারসের প্রসিদ্ধ ঘাটগুলির মধ্যে এটি একটি অন্যতম ঘাট। এই ঘাট নিয়ে দুটি ভিন্ন মত আছে। একটি মত বলে যে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাটটি তৈরি করেছিলেন, এবং অন্য একটি মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাট থেকে আমরা সন্ধ্যা আরতি দেখব এবং আপনাদেরও দেখাবো নেক্সট ভিডিওতে সেটি। এই দশাশ্বমেধ ঘাট দর্শনের পর আমরা যে ঘাটটি দর্শন করব সেটি হলো শীতলা ঘাট। এই শীতলা ঘাটে রয়েছে প্রাচীন শীতলা দেবীর মন্দির। দুর্গার 9টি রূপের মধ্যে একটি রূপ হলো শীতলা। এই শীতলা দেবীর মন্দিরে অনেকে মনোকামনা পূরণের জন্য চাবি তালা দিয়ে যায়, আবার তাদের মনোবাসনা পূর্ণ হলে এই চাবি তালা খোলে। আপনারা বেনারস এলে এই প্রথা অবলম্বন করতে পারেন, আপনাদের এলে খুব ভালো লাগবে এখানে। নেক্সট যে ঘাটটি আমরা দর্শন করব সেটি হলো অহল্যাবাই ঘাট। মারাঠা সাম্রাজ্যের একজন বিখ্যাত রানী অহল্যাবাই হোলকার, ওনার নাম অনুসারে এই ঘাটটির নাম হয় অহল্যাবাই ঘাট। এখানে এলে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে একটি মন্দির দেখতে পাবেন। তিনি এখানে তীর্থযাত্রী থাকার জন্য একটি মহলও তৈরি করেছিলেন, তাই ওনার নাম অনুসারে এই ঘাটের নাম হয় অহল্যাবাই ঘাট। এই ঘাটের ঠিক পাশেই রয়েছে মুন্সি ঘাট। এই মুন্সি ঘাট বিখ্যাত হিন্দি লেখক এবং জাতীয় কংগ্রেসের সদস্য মুন্সি নারায়ণ প্রসাদের নামে। এখানে ওনার একটি স্মৃতিস্তম্ভ রয়েছে এবং এর পাশেই রয়েছে দ্বারভাঙ্গা ঘাট। এটির নামকরণ হয়েছে বিহারের দ্বারভাঙ্গা রাজপরিবারের নাম অনুসারে। এটি 1800 শতকে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি একটি 5 স্টার হোটেল হয়েছে। এইভাবে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে আমরা মাঝি ভাইয়ের কাছ থেকে এই কাশীর বিভিন্ন ঘাটগুলির ইতিহাস সম্পর্কে আমরা জানছিলাম। আমি তা আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগছে তা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমরা যে ঘাটটি দর্শন করব সেটি হলো চৌষট্টিয়া ঘাট। এর উপরে 64 দেবীর মন্দির রয়েছে। এটি বাংলার রাজা প্রতাপাদিত্য 16 শতাব্দীর প্রথম দিকে বানিয়েছিলেন। এই ঘাটটি এখানের একটি প্রসিদ্ধ ঘাট। নেক্সট যে আমরা ঘাটটি দর্শন করব সেটি হলো দিকপাতিয়া ঘাট। 18 শতাব্দীতে বাংলার রাজা দিকপাতিয়া এটি তৈরি করিয়েছিলেন। পরবর্তীকালে ওনার নাম অনুসারে এই দিকপাতিয়া ঘাটটি নামকরণ করা হয়। এই দিকপাতিয়া ঘাট দেখার পরে আমরা যে ঘাটটি দেখব সেটি হলো পাণ্ডে ঘাট। এই ঘাটের আসল নাম সর্বেশ্বর ঘাট। বিহারের এক প্রসিদ্ধ পালোয়ান বাবুয়া পাণ্ডের নাম অনুসারে এই ঘাটের নাম হয়েছে পাণ্ডে ঘাট। এর উপরে একটি আখাড়াও রয়েছে, আপনারা এলে এই আখাড়াটা ভিজিট করতে পারবেন। এখান থেকে বারাণসীকে খুব সুন্দর লাগছে, তাই না? সত্যি অপূর্ব সুন্দর লাগছে এই নৌকা বিহার করতে, এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আপনাদেরও জানাতে পারছি, তার জন্য আমারও খুব ভালো লাগছে। এটি হলো চৌকি ঘাট। উপরে চৌকিয়া দেবী মন্দির রয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন কেদার ঘাট। উপরে রয়েছে গৌরী কেদারেশ্বরের মন্দির এবং আরও একটি যে ঘাট রয়েছে সেটি এখান থেকেই দেখা যায়, সেটি হচ্ছে বিজয়নগর ঘাট। আরও অনেক ঘাট রয়েছে এখানে। যতগুলি ঘাট আমাদের দেখানো হয়েছে আমি আপনাদের ততগুলি ঘাটই আপনাদেরকে দেখিয়েছি এবং সেই ঘাটগুলির ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এই ঘাটগুলির বিবরণ আপনাদের কেমন লাগলো তা এই ভিডিওর মধ্যে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের
বারাণসীর গঙ্গা আরতির ভিডিও আপনাদের দেখাবো। আজ ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।